আরে ব্যাপারটা কি? আজকে তোমাকে এত খুশি দেখাচ্ছে, কোনো লটারি পেয়েছো নাকি? আরে হ্যাঁ, সেটাই বলতে পারো। আজ বোনাস পেয়েছি, বাহ! বোনাস। আর কোনো চিন্তা নেই, এবার তুমি প্ল্যান করে ফেলো বোনাসের টাকায় তুমি কি কি কিনতে চাও। ওয়াও! এবার আমার আসল চিন্তা শুরু হলো। এত ভাবার কি আছে বাবা, ঠিক করাই আছে। চলো একটা বাইক কিনে ফেলো। একজন ক্রিকেটার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে বাইক পেয়েছিল, সেজে গুজে বাইক চালায়, কি যে কুল লাগে। গরমে ঘেমে ঘেমে যখন গোসল হয়ে যাবে তখন আর কুল লাগবে না, শুধু হট লাগবে। বাবা, কুল লাগবে গাড়িতে, এসি চালিয়ে মিউজিক সিস্টেমে গান শুনতে শুনতে খুব মজা করে ট্রাভেল করা যায়। একজন ইস্ট আর একজন ওয়েস্ট, আর এদের দুজনের মাঝে আমি হয়ে যাচ্ছি পেস্ট। আমার বাইক চাই। গাড়ি, সবাই তো বাইকে করে একাই ঘোরে, আমরা তো 4 জন আছি, এত বড় ফ্যামিলির জন্য তো একটা গাড়ি দরকার। হ্যাঁ, আইডিয়া। টানটানান, এটা কি এনেছো চিকু? এটা একটা বাইক বাবা। এটা বাইক? না, ধরে নাও এটা একটা বাইক। এই বাইকে 2 জন বসতে পারে। এটা আবার কি বানানো? মা, এটা হচ্ছে স্কুটারের সাইড কার্ট। এটাতেও 2 জন বসতে পারে, তাহলে যতজন গাড়িতে বসতে পারে ততজন বাইকেও বসতে পারে। তাই তো, তুমি তো ঠিক কথাই বলেছো। বুম, বুম। এখন এই বাইক রাইড কেমন লাগছে বলো? আমার দুটো ডানা গজিয়েছে মনে হচ্ছে। ওয়াও, কি দারুণ লাগছে। খুব ডানা গজিয়েছে তাই না? এবার ওর ঘুড়ির সুতা কেটে দেব। আরে তোমরা আমাকে রেখে কোথায় যাচ্ছো? তুমি তো বাইকের সাইড কার্টে বসেছিলে, আর সাইড কার্ট যখন তখন সাইড হয়ে যেতে পারে, কিন্তু গাড়িতে কিছুই সাইড হয় না, সব এক জায়গায় স্থির থাকে। বাইকে হলে ওরা তোমাকে ফেলেই চলে যাবে, কিন্তু গাড়িতে সবার সাথে তুমি থাকতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছো। তোমাদের বাবার এভাবে ডানা গজালে অনেক আগেই সে উড়ে চলে যাবে। ও এটা খেয়ালই করবে না যে আমি পেছনে পড়ে গেছি কিনা। আচ্ছা যাই হোক, তোমরা গাড়ি না বাইক সেটা আগে ঠিক করো, আমি গিয়ে ডিনারের ব্যবস্থা করছি। এটা আবার কি বান্টি? এটা একটা গাড়ি। ধরে নাও যে এটা একটা গাড়ি। দেখো এখানে কতখানি জায়গা আছে, আমরা সবাই একসাথে বসতে পারবো। একদম ঠিক বলেছো। আর যাই হোক না কেন, তোমাদের মা আর পেছনে পড়ে যাবে না। হ্যাঁ বাবা, এটাই তো আমি বলছিলাম না, গাড়ি আমাদের দরকার। চিকু বাবা, এটা কি হচ্ছে? এই শহরে অন্য গাড়িগুলোর যা হয় তাই হচ্ছে। নো পার্কিং জোনে পার্ক করা হলে যা হয় তাই হচ্ছে। আমি চাও মেরে নিয়ে যাচ্ছি। নো পার্কিং? হ্যাঁ বাবা, এই শহরে গাড়ি বেশি আর পার্কিং এর জায়গা খুবই কম। যেখানে গাড়ি রাখতে যাবে সেখানেই দেখবে নো পার্কিং লেখা বোর্ড ঝুলছে। যখন গাড়িটা ছো মেরে নিয়ে যাবে তখন তোমাকে পেছন পেছন ছুটতে হবে, ফাইন দিয়ে গাড়ি ছাড়িয়ে আনতে হবে। গাড়ি কিনলেই টেনশনের এই কম্বো প্যাক ফ্রিতেই দেওয়া হয়, বুঝেছো? আমি গাড়ি চেয়েছিলাম, গাড়ি, টেনশন না।
টেনশন না চাইলে বাইকে ঠিক হবে। এটা যে কোনো জায়গায় নিশ্চিন্তে পার্ক করতে পারবে, শুধু স্ট্যান্ডের উপর দাঁড় করালেই হবে। এই তো হয়ে গেছে। ঠিকই বলেছো। এই বান্টি, তুমি ভুলে গেছো আমি তোমার বড় ভাই। পিপ পিপ। বান্টি, এভাবে কিছু না বলে কেউ পানি ঢেলে দেয় নাকি? হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি কিছু বলে আসে নাকি? বলে নাকি যে আজ আমি আসবো? কোনো জরুরি মিটিং করতে যদি তুমি বাইকে যাও তাহলে কি হবে বুঝতে পারছো বাবা? হঠাৎ বৃষ্টি হলে তুমি পুরোপুরি ভিজে যাবে। হ্যাঁ, আসলে আমি একদম ভিজে গেছি। কিন্তু যদি তুমি গাড়িতে যেতে তাহলে এটা কখনোই হতো না। গাড়িতে থাকলে তুমি বৃষ্টি থেকে সেফ, পলিউশন থেকেও সেফ, রোদের থেকে সেফ। আর তুমি তো সব সময় আমাদের বলো সেফটি হচ্ছে আমাদের ফার্স্ট ডিউটি, তাই না? সেফটি হচ্ছে আমাদের ফার্স্ট ডিউটি, আর আমরা গাড়িতেই সেফ থাকবো। আমি বয়সে ছোট আছি কিন্তু বুদ্ধিতে না। আরে বান্টি, দাঁড়াও, বাজাচ্ছি তোমার ঘন্টি। একটা বুদ্ধি বের করতে হবে। যাই বাথরুমে গিয়ে এই ভিজে জামা কাপড়গুলো বদলে আসি, শুধু শুধু কাজ বাড়লো। বাবা, তুমি ভুলো না যে তুমি গাড়িতে বসে আছো। এই গাড়িতে করে তুমি যেখানে যেতে চাও, মানে বাথরুমেও পৌঁছে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এই চাকাওয়ালা সোফাটা একদম 4 হুইলার গাড়ির মতোই লাগছে। এটা কি হলো? এইটা একটা ট্রাক, এটা রিক্সা, এটা ট্যাক্সি, আর এটা হলো বাস। কি? বাবা, বুঝলে না? এটা হচ্ছে শহরের ট্রাফিক। সব রাস্তা, সব মোড়, সব সিগন্যালে এই অবস্থায় থাকে। যখন গাড়ি করে অফিসে যাবে তখন এই ট্রাফিকের ভিতরে তোমাকে পড়তেই হবে। এতটাই ট্রাফিক হয় যে কখনো কখনো মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। আরে এত জ্যাম এই কেন? গরমের ভেতরে জ্যামে আমার তো কিভাবে অফিসে বসে দেরি হয়ে থাকবো? যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে না, আমি কিভাবে যাব এখন? এটা তুমি ধরে রাখো, তোমার অফিসে দেরি হবেই হবে। আরে এখন আমি আগে বাথরুমে যেতে চাই, একটু বোঝো। এই ভেজা কাপড়ে আর একটু এমার্জেন্সিও আছে, বুঝেছো তো? তুমি চিকুর কথায় কান দিও না তো বাবা। ওর তো স্বভাবটাই এমন, সবকিছুতে শুধু দোষ ধরে। নিজের বেলায় 8 আনা আর পরের বেলায় 4 আনা। শহরের ট্রাফিকের অবস্থা এতটাও বাজে নয়। আচ্ছা, তাহলে এখন এই ট্রাফিকের মধ্যে গাড়িটা পার্ক করে দেখাও দেখি। হ্যাঁ দেখাচ্ছি। আমি কি তোমাকে ভয় পাই নাকি? বান্টি শোনা, আরে বান্টি, আমি হেঁটেই বাথরুমে চলে যাচ্ছি। না বাবা, তোমাকে আমি গাড়িতেই নিয়ে যাব। দেখলে বাবা, তেমন কঠিন কিছুই নয় এটা। চিকু,
এত ট্রাফিকের পরে বাবা বাইরে এসে থার্ড আম্পায়ারের মতো বাইক কেনার ডিসিশন জানাবে। তুমি দেখে নিও বান্টি। না, বাবা ওই ডান্স শো এর জাজদের মতো বাইকটাকে এলিমিনেট করে দেবে আর গাড়িকেই নেক্সট রাইডের জন্য সিলেক্ট করবে। কখনো না, বাইকই কেনা হবে। গাড়ি কেনা হবে। বাবা তুমি কি ঠিক করেছো? বোনাসের টাকায় আমরা তাহলে কি কিনবো? আমি ঠিক করে নিয়েছি। এই বোনাসের টাকা দিয়ে আমরা কি কি কিনবো? বাইক? গাড়ি? আমরা কোনো বাইকও কিনবো না, কোনো গাড়িও কিনবো না। বোনাসের টাকায় ঘরের সব ফার্নিচার কিনতে হবে। আরে সব গোলমাল হয়ে গেছে।